হে গাইস, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে যাবো হচ্ছে পৌষ মেলা দেখতে। তো চলো যাওয়া যাক। তারপরে কি আমরা চলে আসলাম সীতারামপুর। এখানে অনেক ভালো পৌষ মেলা হয় শুনেছি, কিন্তু আগে কখনো আসা হয়নি আমার। এখন আমরা মেলার দিকে রওনা দিচ্ছি। প্রায় দাদুর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। বাইক নিয়ে বাড়ি থেকে এসেছিলাম এখানে, কিন্তু বাইকটা দাদুর বাড়িতে রেখে যাচ্ছি। মেলায় যেয়ে কোথায় রাখবো, কোনো জায়গা পাবো কিনা এটা ভেবেই আমরা বাইকটা রেখে আসলাম ওখানে। তো দেখো মেলার গেটে চলে এসেছে। তো মেলার ভিতর ঢুকে দেখি মোটামুটি লোক হয়েছে, কিন্তু যেমন আগে শুনেছিলাম তেমনটা এখনো হয়ে পারেনি। আগে শুনেছিলাম যে মেলাতে পা রাখার জায়গা থাকে না, তো সেই অবস্থা এখনো হয়নি, কখন হবে জানি না। তো ঘুরতে লাগলাম। এখন তো অনেক বেলায় রয়েছে, কেবল বাজে 5টা, এখনো তো রাত আছেই। তারপর দেখলাম ঘুরে চারপাশে কোথায় কি আছে। তো এই সময় হচ্ছে মেলাটায় ভিড় একটু কম ছিল, এই জন্য ভালো মতন ঘুরে নিছি। এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, সব কিছু একদম টোটো করে ঘুরে দেখে নিয়েছি আমরা। তো এখানে এই পাশে দেখলাম যে ঝিনুকের সব চুড়ি, মালা, ব্যান্ড, তারপরে বাচ্চাদের টুপি সব কিছুই পাওয়া যাচ্ছে। তারপর চলে গেলাম হচ্ছে সামনের দিকে গিয়ে দেখি এখানে হচ্ছে আলনা, তাক, তারপরে পাটি, মাদুর আর কি সব কিছুই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পাশ থেকে হচ্ছে সব কিছু দেখা হয়ে গেলে যাবো হচ্ছে কসমেটিক্সের দোকানে। পার্ট করা আছে, এক পাশে এরকম বেতের জিনিসপত্র পাওয়া যায়, আর একদিকে কসমেটিক্স, আর একদিকে খাবার দাবার, এরকম পার্ট করা ছিল। তো এদিকে দিয়ে প্রথমে ঢুকেছি আমরা। তো গ্রামের অনেকের সাথে দেখা হচ্ছিল, আমাদের গ্রাম থেকে অনেকে এখানে এসেছিল, তাদের সাথে কথাবার্তা বললাম। এদিক মোটামুটি কমপ্লিট ঘোরা। এবার চলে যাবো হচ্ছে সামনের দিকে। সামনের গলিতে কি আছে সেটাই দেখবো এখন। আজকে মেলায় হচ্ছে কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি কিনলাম, সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু নাগরদোলনায় উঠতে চাইছিলাম, কিন্তু তেমন কোনো লোক পাইনি, এজন্য আমার উঠাটা হলো না। পিসিরা ছিল, কাকিরা ছিল, ভাই ছিল, কেউই উঠতে চায়নি। আর বড়মশাই তো উঠবেই না। আমি কোনোদিন ওকে বলে বলে উঠতে পারিনি নাগরদোলনায়, নাকি অনেক ভয় লাগে এজন্য। তো যাই হোক, এই প্রথম মেলায় আমি যে নাগরদোলনায় না উঠে চলে আসলাম। তারপর দেখো এই গলিতে এত ভিড়, লোক একদম বেড়ে গেছে। ভিড়ের জন্য পা দেওয়ার জায়গাও নেই। শুধু কসমেটিক্সের দোকানের সামনে মেয়েদের থেকে ছেলেরাই আরও বেশি মনে। ভিড় থেকে একটু ফাঁকা জায়গা চলে গেলাম। ফাঁকা জায়গা যেতেই দেখি যে সামনে জুতো নিয়ে বসে গেছে। বিভিন্ন শীতের জুতো এখানে পাওয়া যাচ্ছে। সব পিস হচ্ছে 100 টাকা করে। একটা পছন্দ হয়েছিল, কিন্তু সবাই কি মনে করবে এজন্য আর কিনলাম না ওখান থেকে। তারপর সামনে আরেকটা জায়গায় এবার খাবার দাবার গলিতে আমরা ঢুকে পড়েছি। এখানে হচ্ছে এই কাকি পেঁয়াজি বানাচ্ছিল, তো সেখানে অনেক দেরি হবে, এজন্য ওখান থেকে আমি চলে আসলাম। এসে সামনে দেখি মুড়ি মাখা বানাচ্ছে, সেখানে মুড়ি মাখা খেতে বসে গেলাম। মুড়ি মাখা খেতে গেলে আগে ঝাল বেশি দিতে বলে আমি, তো বেশি করে ঝাল দিয়ে আমাকে দিয়ে দিল মুড়ি মাখাটা। তো খেলাম, অনেক মশলা দিয়েছিল, এটাই ঝাল তেমন একটা হয়নি, কিন্তু মশলাটা তো ভালোই ছিল খেতে। তারপর সামনে ছিল হচ্ছে একটা ডিমের দোকান, সেখানে হাঁস, মুরগি, কোয়েলের সব কিছুর ডিম পাওয়া যাচ্ছিলো। আমি খেয়ে নিলাম হচ্ছে কোয়েল পাখি ডিম। অনেক আগে খেয়েছি, এর ভিতর খাওয়া হয়নি। তো পিস নিয়েছিল 5 টাকা করে, তো 6টা কিনেছিলাম, তাই খেয়ে নিলাম আমি। ভালোই ছিল খেতে। এরপরে পিসি কাকি সবার সাথে দেখা হয়ে গেল। পিসি কাকি সবাই শাখা কিনতে ব্যস্ত, ওরা কেনাকাটা করছিল। তারপরে আমি চলে গেলাম কিছু কেনাকাটা করতে, খাবার দাবার বাড়ি বসে গিয়ে খাবো এজন্য। তারপরে দেখো দাঁড়াও একটা পার্স কিনেছিলাম, কত সুন্দর। বড়বাবু আমাকে এটা কিনে দিয়েছিল পছন্দ করে। তারপর কি চলে আসলাম বাড়ি। এসে পিসিরা সবাই মিলে, কাকিরা সবাই মিলে আমরা বসে বসে খাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে।